পাকিস্তানের ওপর হয়ে গেল বড়সড় হামলা। চীনা ইঞ্জিনিয়ারদের ওপর এলোপাথারি গুলি আর বোমা, আতঙ্কে গোটা দেশ। হ্যাঁ বন্ধুরা, ফের একবার বড়সড় হামলায় কেঁপে উঠল পাকিস্তানের গাদর বন্দর। নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে নির্বিচারে চলছে গুলি, ঘটেছে ধামাকাও। পাল্টা গুলি চালায় পাকিস্তানের নিরাপত্তা বাহিনী, আর তাতেই নিহত হয়েছে 8 বন্দুকবাজ। গোটা ঘটনায় প্রশ্ন উঠেছে সেখানে কাজ করা কর্মীদের সুরক্ষার ব্যবস্থাকে নিয়ে। এখানে বলে রাখা ভালো যে গদর বন্দর মূলত তৈরি হয়েছে চীনের টাকায়। চীন সেখানকার বন্দর দেখভালের দায়িত্ব নিয়েছে। এমতো অবস্থায় প্রশ্ন উঠেছে, তাহলে কি এই হামলা চীনের ক্ষতি সাধনের উদ্দেশ্যে? কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও এমন হামলার মাধ্যমে কি কোনো হুঁশিয়ারি দেওয়া হলো লাল সেনাবাহিনীকে? চলুন বন্ধুরা আপনাদের বলে দিয়ে আসলে ঘটেছেটা কি। পাকিস্তানি সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে যে অজ্ঞাত পরিচয় হামলাকারীরা হাতে বন্দুক ও ধামাকা নিয়ে বালুচিস্তানের গদর বন্দরে প্রবেশ করে। এরপর তারা প্রথম বন্দর ও আশেপাশের এলাকায় হামলা চালায়। জানা যাচ্ছে হামলাকারীরা বন্দরের ভেতরে অবস্থিত ভবনে প্রবেশ করে। এরপর সেখানে গুলি চালানো হলে বন্দরের উপস্থিত কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও এই হামলার দায় পরে স্বীকার করেছে বিএলএ অর্থাৎ বালুচ লিবারেশন আর্মি। তাদের হামলা চালালে একদিকে পুলিশ ও নিরাপত্তা কর্মীরাও পাল্টা গুলি চালায়। তাদের গুলিতে নিহত হয় 2 বন্দুকধারী, যদিও হামলাকারীদের এখনো শনাক্ত করা যায়নি। মিডিয়া রিপোর্টস অনুযায়ী বালুচিস্তান লিবারেশন আর্মি অর্থাৎ বিএলএ হামলার দায়ভার গ্রহণ করেছে। উল্লেখযোগ্য এটাই এই প্রথম না, এর আগেও বেশ কয়েকবার গদর বন্দর এমনকি সংলগ্ন এলাকায় হামলা চালিয়েছে বিএলএ। প্রসঙ্গত গদর বন্দরের কথা বললে এটি চীন পাকিস্তানের অর্থনৈতিক করিডোর, যেটিকে বলা হয় সিপিসি প্রকল্পের অধীনে তৈরি করা হয়েছে। চীন ও পাকিস্তান গদর বন্দর নিয়ে একটি চুক্তিও স্বাক্ষর করেছে। সেই চুক্তির আওতায় 2 দেশের এই বন্দর ব্যবহার করবে, এমনকি সেখানে বিনিয়োগ করবে চীন। গদর বন্দরের সাথে যুক্ত রয়েছে চীনের জিংজিয়াং অঞ্চল। তো বন্ধুরা, এবার আপনারা বলুন, পাকিস্তানের উপর লাগাতার ধামাকা আর এই অ্যাকশনে শুনে আপনারা কতটা খুশি? অবশ্যই যদি আপনারা খুশি হয়ে থাকেন পাকিস্তানের উপর আক্রমণ হওয়ার জন্য, এর সাথে সাথে আপনাদের কাছে রিকোয়েস্ট, চ্যানেলটিতে নতুন হলে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো অপরদিকে অপরচুনিটি একটি চ্যানেল আছে যেটার নাম হচ্ছে ইন্ডিয়া আপডেট। অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করুন, যতটা ভালোবাসা আপনারা আপডেট ইন্ডিয়াকে দিয়েছেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।